আসসালামু আলাইকুম গাইজ। আজকে আবারও চলে আসলাম রিসেন্টলি ভাইরাল ঢাকার ইতিহাসের এক অমূল্য নিদর্শন, টেকাতলী জমিদার বাড়ি। শহরের কোলাহলের ভিতরেও যে এমন একটা প্রাকৃতিক ও মনোরম পরিবেশের জায়গা আছে, তা এখানে না এলে বুঝতে পারতাম না। এই জমিদার বাড়ি তৈরি হয়েছিল ঊনবিংশ শতাংশে। ধনী জমিদার পরিবার এখানে বসবাস করত। তাদের জীবনযাত্রায় অভিজাত্য আজও দেয়ালে জানালায় আর অসংস্কৃত খিলানে চোখে পড়ে। তৎকালীন সময় এখানে বড় বড় সামাজিক অনুষ্ঠান আর অতিথি আপ্যায়নের আয়োজন হতো। সময়ের সাথে জমিদার প্রথা বিলুপ্ত হয়ে যায় আর বাড়িটি হারাতে শুরু করে তার জৌলুস। এটার ঐতিহ্য যেন হারিয়ে না যায়, তাই সকলের জন্য রিসেন্টলি এটা ওপেন করে দেওয়া হয়। এখানে টিকিটের মূল্য জনপ্রতি মাত্র 30 টাকা, স্টুডেন্টদের জন্য 10 টাকা। তবে তার জন্য অবশ্যই সাথে স্টুডেন্ট কার্ড নিয়ে আসতে হবে। রবিবার ব্যতীত প্রতিদিন এটা খোলা থাকে। এটার নাম দেওয়া হয়েছে রোজ গার্ডেন, কিন্তু সবাই এটাকে হুমায়ুন সাহেবের জমিদার বাড়ি নামে চেনে। এটার ঠিকানা হলো টিকাতলী KM দাস লেন, ঢাকা। ঘুরতে ঘুরতে মনে হচ্ছে যেন সময় থেমে গেছে। ইতিহাসের প্রতি যাদের ভালোবাসা আছে তাদের জন্য এই জায়গাটা সত্যি একটি অসাধারণ এক্সপ্লোরেশন। ঢাকার ভিতরে এতদিন যারা সুন্দর এবং খোলামেলা মনোরম পরিবেশের একটি জায়গা খুঁজছিলেন, আমি মনে করি তাদের জন্য এই জায়গাটা সত্যিই অসাধারণ। এখানে একটি ছোট্ট গোলাপ ফুলের বাগান আছে। মূলত এই ছোট্ট গোলাপ ফুলের বাগানটির কারণে এই জায়গার নাম দেওয়া হয়েছিল রোজ গার্ডেন। জমিদার বাড়ির ঠিক সামনে একটি ছোট্ট পুকুর রয়েছে এবং পুকুরের চারপাশ ঘেরা সুন্দর ফুল দিয়ে। এখানে যেমন রয়েছে প্রকৃতির ছোঁয়া, তেমনই রয়েছে পুরনো ঐতিহ্য। শুক্রবারে এই জায়গায় প্রচুর পরিমাণ লোক হয়। যারা একটু খোলামেলা পরিবেশ চাচ্ছেন, আমি মনে করি তারা অবশ্যই শুক্রবার ব্যতীত অন্যান্য যে দিনগুলা আছে সেই দিনগুলোতে আসার চেষ্টা করবেন। সব কিছু মিলিয়ে বলতেই হবে এই জায়গাটা সত্যি অসাধারণ। এভাবে টিকাতলী জমিদার বাড়ি আমাদের মন কেড়ে নেয়। অতীতের গৌরবে হারিয়ে যায় যদি আমরা তা সংরক্ষণ না করি। আপনাদের কেমন লাগলো এক্সপ্লোরেশন, তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর প্লিজ গাইজ, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফিজ গাইজ, দেখা হবে আরও অন্য একটি ভিডিওতে। ততক্ষণ আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে সাপোর্ট করে যান।